হয়ে গেল তো 49,582 ভোটে জিতলাম গোঘাটের মানুষের আশীর্বাদ দিয়ে। তাই গোঘাটের প্রত্যেকটি মানুষকে আগামী দিনে যাতে ভালো থাকেন, ওনাদের যাতে সুস্থ থাকেন, আনন্দে থাকেন, আর আমি গোঘাটের মানুষের জন্য নিজেকে যেন সবসময় নিয়োজিত রাখতে পারি, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা। কোন ম্যাজিকে এত ভোটে জিতলেন? মোদি ম্যাজিক। ম্যাজিক একটাই, তৃণমূলের অপশাসন। ম্যাজিক একটাই, তৃণমূলের যে দুর্নীতি, দূষণ, বিভিন্ন গুন্ডা গদ্দারি থেকে আরম্ভ করে তৃণমূল কংগ্রেসের রাজত্বে মানুষ যেভাবে বঞ্চিত থেকেছে, মানুষ যেভাবে শোষিত হয়েছে, তার ফলস্বরূপ আমি 49,582 ভোটে জিতেছি। নির্মল মাঝি তো হেভিওয়েট প্রার্থী। হ্যাঁ, উনি হেভিওয়েট প্রার্থী। আমি প্রথম দিন থেকেই বলেছিলাম উনি 50,000 ভোটে মিনিমাম হারবেন, আর সেটাই হয়েছে। তো আজকের ডেটে আর ওনার সম্বন্ধে ব্যক্তিগত কোনো কিছু মন্তব্য করতে চাচ্ছি না। উনি গত পরশু দিনে আমার সম্বন্ধে অনেক কিছু কথা বলেছে, থাক। আজকের ডেটে এই শুভ দিনেতে অশুভ কথা বলতেই চাচ্ছি না। শুধু মানুষকে একটাই বার্তা দেবো, মানুষ সবাই আনন্দ করুক। আমি আমার কর্মী কার্যকর্তাদের উদ্দেশ্যেও বলবো যেন কর্মী কার্যকর্তারা নিজেদেরকে একটু সংযত রাখে। মানুষ আমাদেরকে যেভাবে দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে, সেইটাকে যেন কোনো রকম যেন আমাদের আনন্দটা অন্য কারো যেন নিরানন্দে না পরিণত হয়, এটা আমার কার্যকর্তা কর্মীদের উদ্দেশ্যে আমি বার্তা দিচ্ছি। গোঘাটে প্রথম কি কাজ করবেন? কর্মীরা ফল ঘোষণার আগেই বেরিয়ে চলে গেল। না, ফল ঘোষণা হওয়ার আগে নয়, উনি বুঝে গেছেন, উনি 23 রাউন্ড পর্যন্ত ছিলেন। তো আমরা এরকম করিনি। আমি যখন আজকে কাউন্টিং সেন্টারে প্রথম ঢুকলাম, তখন কাউন্টিং হতে তখন অনেকটা সময় বাকি ছিল। ওনাদের কাউন্টিং সেন্টারে যে সমস্ত এজেন্টরা ছিলেন, ওনাদের এতটাই ভদ্রতার অভাব, আমি ঢোকার সঙ্গে সঙ্গে জয় বাংলা স্লোগান দিতে আরম্ভ করলেন। পাল্টা কিন্তু আমরা কোনো স্লোগান দিইনি। আর আমরা জেতার পর, মানে 23 রাউন্ড গণনা শেষ হওয়ার পরেও আমরা কিন্তু একবারও বলিনি জয় শ্রীরাম, একবারও বলিনি ভারত মাতা কি জয়। যেটা বলা যায়, জয় শ্রীরাম আমাদের নারীতে আছে, আমাদের রক্তে আছে। ভারত মাতা আমাদের আরাধ্যা দেবতা, দেবী। তাই ভারত মাতার নাম তো আমরা নিতেই পারি। আমাদের হচ্ছে স্বামী বিবেকানন্দ, সে ভারত মাতার মূর্তিকে সামনে রেখে, প্রতিকৃতিকে সামনে রেখে ধ্যান করেছিলেন কন্যাকুমারিকাতে। আমরা সেটাও বলিনি আজকে ডেটে। কেন বলিনি? আমরা জানি ওনারা বললে বলবেন এটা গালি দিচ্ছি, কিন্তু ওনাদের যে ভদ্রতা সেটা বুঝে গেলাম। আপনার সাংগঠনিক জেলায় তো